কাউকেও আমরা দেখি নাই, বাবাকে দেখি নাই, মার মৃত্যুর সময় পাশে ছিলাম না। আমার কাকা আমাকে একটা কথাই বলছেন যে আমি মারা গেলে পরে আমার সৎ কাজটা জামতল শ্মশানে করব। আমাদের যে কায়িক পরিশ্রম অর্থাৎ শরীরে ঘাম ঝরানোর যে পরিশ্রম এটা কিন্তু আমাদের নাই। কঠিন শিক্ষক ছিলেন। প্রতিদিন একটু আধা ঘন্টা 45 মিনিট হাঁটবেন। রঞ্জিত কুমার কর্মকার। কাকা আপনার বয়স কত চলতেছে? বয়স 73। 73 বছর বয়স হয়েছে। হ্যাঁ, শারীরিক অবস্থা কেমন কাকা? এখন একটু মোটামুটি ভালোই আছে। আমি তো হার্ট অপারেশন করছি, ওপেন হার্ট সার্জারি। সেই হিসাবে এখন ভালোই আছে শরীরটা। নিয়মিত কি ওষুধ খাওয়া লাগে? হ্যাঁ, নিয়মিত ওষুধ খাওয়া লাগে। আপনি তো বোধহয় বাইরের চিকিৎসা নিচ্ছেন না? হ্যাঁ, বাইরের চিকিৎসা। এখন আর যেতে পারি না করোনার পরের থেকে। হুম। এখন বাংলাদেশেই মানে গোলাম হোসেন রাজশাহী ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছি। ও, এখান থেকে চিকিৎসা নিয়ে ভালো আছেন হ্যাঁ, মোটামুটি। এখন মোটামুটি ভালো আছি। আপনি তো রেগুলার হাঁটেন। এই হাঁটার সুবিধাটা কি বলেন তো কাকা? ওই হাঁটার জন্য মানে একটু শরীরটা ডাক্তারে বলছিল অপারেশনের পরে যে এরকম একটু প্রতিদিন একটু আধা ঘন্টা 45 মিনিট হাঁটবেন। তারপরে দেখা যায় ঘুমটা একটু ভালো হয়, শরীরটা একটু ভালো লাগে এইটা। আর না হাঁটলে খারাপ লাগে। ৭৩ বছর বয়সে তো অনেক কিছু পার করছেন। তবুও হ্যাঁ, কিন্তু আপনার কাকা দাঁত, চোখ, কান, নাক এগুলো কি সব ভালো আছে? হ্যাঁ, চোখ ভালো আছে। ওই যে অপারেশনের আছে কি নাম পাওয়ারওয়ালা চশমা আছে চোখে এই। এমনি খাবার-দাবার সব খেতে পারেন? খাওয়া দাওয়া ডাক্তারের যেগুলো নিষেধ আছে সেগুলো বাদ দিয়ে আমি সবই খাই এই। ও। খাবারের মধ্যে ঘি তো খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না। এমনি এই কাকার যে বন্ধু-বান্ধব কি এখন সবাই বেঁচে আছে? বন্ধু বান্ধব আমাদের ক্লাসমেট যারা ছিল প্রায়ই মারা গেছে, কিন্তু আমি আছি এখনো জীবিত, ২-১ জন উপরওয়ালার ২-১ ইচ্ছায়। জন কি আছে না? এখানে থাকার মধ্যে তেমন কেউই নাই, মানে বাংলা মানে এখন আমাদের জামতল গ্রামে আর কেউ নাই। এই হলো ব্যাপার, আমি একা একা এখন। কাকা তো দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্য করছেন না নাকি? না, আমি কোনো ব্যবসা করি নাই। প্রথমে 73 সালে একটু চাউলের ব্যবসা করছিলাম, আবার ওষুধের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এই। ও, তাহলে তো অনেক দূরে দূরান্তেও গিয়েছেন হ্যাঁ, বোধহয়। গেছি আমি। কোথায়, কোথায় তখন বাংলাদেশের বৃহত্তম 19টা মানে 17টা জেলার মধ্যে আমি 14টা জেলা ঘুরে বেড়াইছি। ও, তাহলে তো ভালো। বৃহত্তর জেলা যেটা। জি, 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 জি। মানে এখন তো হুম। পাবনা ভেঙে আর আমরা ২টা হইছে। ২ টা হইছে এরকম। বগুড়া ভাঙিয়া আমার ভাঙিয়া একটা হইছে, আছে ২টা হইছে। জি, জি। টাঙ্গাইল ভাঙিয়া ৩-৪টা হইছে এই হিসাবে। কাকা ছোটবেলা থেকে তো এখন পর্যন্ত কি ব্যবসা-বাণিজ্য করতে, করতে দূরে গেছেন যে তখন কি কোনো এমন কোনো ঘটনা আছে যেগুলো ঘটনাগুলো মনে পড়লে এখনো ভালো লাগে অথবা খারাপ লাগে? ওই খারাপ লাগার মধ্যে আমার কাকিমা মারা গেছিল, তখন আমি ওই ইয়েতে ছিলাম, খুলনাতে ছিলাম। তখন ওই সময় ভাত খাইবার নিয়ে সেটা আমাদের মধ্যে তো হিন্দুরা মাছ খায় না। আমি যখন মাছ দিয়ে ভাত খেতে নিলাম তখন মাছের একটা গন্ধ আসলো। তখন খারাপ লাগছিল। এইটাই। আর আল্লাহ। মাঝে মধ্যে ওইটা মনে পড়ে। ও, আসলে কি হইতো কাকা তাছাড়া বাবা-মা কাউকেও আমরা দেখি নাই। বাবাকে দেখি নাই, মার মৃত্যুর সময় পাশে ছিলাম না। জি, জি। তার আগে আমি আমার একটা মানে বয়সে ছোট বন্ধু হিসাবে মেলামেশা করতাম। তার কাছে একটা চিঠি লিখছিলাম লাস্টে, সেটা হলো অমর প্রেম বই দেখে। সেখানে লিখছিলাম যে বাবা কেউ চাকরিজীবী হইলে পারে তার বাবা মার মৃত্যুর সময় পাশে থাকতে পারে না। জি, জি, এটা জি। আমার বেলায় উঠেই হয়েছে। ওহ! মৃত্যুর ৭ দিন পরে আমি বাড়িতে আসছি। ইস! তখন তো যোগাযোগের ব্যবস্থা এই যে আজকে এখন যে টেলিফোন তখন তো সেটা না, ওরকম ছিল না। তখন তো খুবই খারাপ ছিল। মৃত্যু সংবাদ আমি চিটাগাঙে পাই। ওহহো! তখন একটা মারোয়ারি ফার্মে চাকরি করতাম। জি, 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 জি। নতুন চাকরিতে ঢুকছিলাম। ঢোকার পরে এই ঘটনা। তারপরে আর ওই চাকরিতে যাই নাই। এই ফ্যামিলিতে আমার ১ ছেলে ১ মেয়ে, আর আমরা ঘরে বাইরে ২ জন। কাকির শরীর ভালো হ্যাঁ, না? তার শরীর ভালো আছে। ও, মেয়েটা বিয়ে দিছি, ছেলেটা বিয়ে দেই নাই আমি এখন। ছেলে কি করতেছে? ছেলে জুয়েলারি ব্যবসা করে। ফাইন। এমনি ইন ইন্ডিয়া তো মাঝে, মাঝেই যান বোধহয়। না, ইন্ডিয়া করোনার আগে আমি ৫-৬ বার গেছি। তারপরে আর যাওয়া হয় নাই ও, করোনার পরে। পড়াশোনার তো অনেকে বিমুখ। পড়াশোনা করলে কি পড়াশোনা মানে উপকার পাওয়া স্কুলে যায়? তো পড়াশোনা নাই, খালি প্রাইভেট পড়াশোনা। প্রাইভেট খালি ডাক্তার মানে মাস্টাররা বাড়িতে পড়লে পরে সেগুনাকে ভালো মানে মার্ক দেয়, আর যেগুনা না পড়ে সেগুনাকে কোনো মার্ক টার্ক নাই, পড়াশোনা নাই তাদের। স্কুলে তো তেমন পড়াশোনা হয় বলে আমাদের মতন মনে পড়ে না আমার এই। তার কারণ আছে এরা খালি টাকা নেয় আর ছাত্র প্রাইভেট পড়ায়। খেলাধুলা এমনি টুকিটাকি, ওনা ওকে ধর্তব্য না যেটা। নিয়মিত কোনো নিয়মিত খেলাধুলা করি নাই। খালি একটা খেলার সময় চাকরিজীবীকালীন আমি যখন ক্লাবে মানে ক্যারাম খেলতাম সেদিন একটা মানে বোর্ডে আমি 7টা গুটি অ্যাট এ টাইমে ফেলাইছিলাম।
এটা আমার ভালো খেয়াল আছে এবং আমি ওটা পুরস্কার পাইছিলাম। মানে একটা ক্যারাম বোর্ডে প্রথম হিট করেই 7টা গুটি ফেলে দিছিলাম পকেটে। বাহ! চমৎকার। সেই হিসাবে টিএনআর স্যার আমাকে একটা পুরস্কার দিছিল। তখনকার টিএনও কে হ্যাঁ, ছিল? এটার নাম মনে নাই। আ এটা অফিসার্স ক্লাব থেকে আমি পাইছিলাম। বুঝতে পারছি। স্কুল কলেজের যে পড়াশোনা করেছেন, তখনকার ২-১ জন শিক্ষকের নাম কি মনে আছে কাকা? তখনকার শিক্ষকের নাম কারো মনে নাই আমার। একটা আছে মুজিবুর রহমান, উনি খুব মানে ম্যান অফ যদ্দূর সম্ভব ঈশ্বরদী। উনি আমাদেরকে ইংরেজি পড়াইতেন এবং কঠিন শিক্ষক ছিলেন। হ্যাঁ, সেই হিসাবে ওনার কথাটা এখনো মনে পড়ে আমার। ও আর একটা হুদা স্যার ছিলেন, উনি একদিন রাত্রিতে আমার বাড়িতে বেড়াইতে এসে সেটা, হ্যাঁ, আমার বাড়িতে একটা মাস্টার ছিল জাগির, সেই মাস্টারকে মানে আমার পড়াশোনা দেখার জন্য তারা ট্যুরে বাড়াইছিল। আমার কাছে আসলো, এসে জিজ্ঞাসাবাদ করলো পড়াশোনা দেওয়ার পরে সে বললো যে না তুমি ভালোই পড়াশোনা করতেছো, পড়াশোনা করো। এই এটা মনে আছে আমার, কাকা। আর কিছুই চাওয়ার নাই। আমাকে যদি এখন শিক্ষকতা টানও দেয় তাহলে আমি খুব সুখী। যাতে মৃত্যুকালে আশীর্বাদ করবেন, যাতে মৃত্যুকালে আমার কোনো কষ্ট না হয়। এটাই সবার কামনা। হ্যাঁ, আমাদের যে ইন্ডিয়াতে আমার কেউ নেই, আমার একটা খালি সুমন্দির ছেলে আছে। ওই মাঝে হইতে এই সময় অসুখের সময় তখন তো আমি হোটেলে ছিলাম 1 মাস 7 দিন। তারপরে থেকে তাও 3 বার যাওয়ার পরে আর পরের 3 বার আমি আমার সুমন্দির বাসায় ছিলাম। এখন উনি শয্যাশায়ী, সিরাজগঞ্জে তার ছেলের কাছে আছে। উনার আগে তো সাথে কি মাঝে, আমাদের মাঝে গ্রামতলেই থাকতো, এখন সে সিরাজগঞ্জে আছে। মাঝে, মাঝে কি যোগাযোগ হয় কাকা? হ্যাঁ, যোগাযোগ হয়। এই সিরাজগঞ্জ গেলে সিরাজগঞ্জে গেলে তার সাথে আমরা দেখা করি এই। ও উনি এখন শরীর কেমন অবস্থা? ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। বয়স মানে তো অনেক চলছে না? বয়স 100-র উপরে হবে। উনি ২-১ টা কথা বলছেন আজামতলের কথা? উনি জামতলে আসার জন্য খুবই ইচ্ছা তার, কিন্তু সে সময় আর তার নাই। সে লাস্টে তার বন্ধু ছিল ওই কি নাম ভেদু শাহ, হুম, হুম, হুম। রাধাবদ শাহ ওরফে ভেদু শাহ। তাকে সে দেখতে চাইছিল, কিন্তু সেও অসুস্থ থাকার কারণে তার সাথে আমি তাকে এই কথাটা বলতে পারি নাই। হুম, হুম, হুম। কিন্তু সে এখন শেষ সময়ে আমার কাকা আমাকে একটা কথাই বলছেন যে আমি মারা গেলে পরে আমার সৎ কাজটা জামতল স্মরণে করব। ওহো! না এটা শেষ ইচ্ছা আরকি। শেষ ইচ্ছা তার এটা। আ না বুঝতে পারছি। আ তাতে আপনারা কি আগ্রহী তাতে? আমরা আগ্রহী। যে হ্যাঁ, যদি মৃত্যুর সময় হ্যাঁ, পরে আমরা অবশ্যই তাকে নিয়ে আর এসে যদি তার আমরা হায়াতে বাঁচা রাখে তাহলে আমরা করবো এটা। আসসালামু আলাইকুম। আমাদের কাকা ৭৩ বছর বয়সে হয়ে গেছে। কাকার একটা নিয়মিত গুণ কি জানেন? আপনি সকালে এবং বিকালে একটু নিয়মিত হাঁটবেন। কেননা যে আমাদের যে কায়িক পরিশ্রম অর্থাৎ শরীরে ঘাম ঝরানোর যে পরিশ্রম এটা কিন্তু আমাদের নাই। এর জন্য আমাদের কি হয়? আমাদের ডায়াবেটিস অথবা বিভিন্ন রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। অন্যদিকে তো খাদ্যে ভেজাল আছে। তো কাকার এই যে ৭৩ বছর বয়সে কিন্তু সে কিন্তু আ হাঁটা চলা আল্লাহর রহমতে ভালোই আছে। ট্রিটমেন্ট করতেছে কিন্তু সে কিন্তু ভালো আছে। তো কাকার এই গুণটা দেখে আমার অনেক ভালো লাগে যে নিয়মিত সে হাঁটে। অন্তত প্রতিদিন সকালবেলা কাকার সাথে দেখা হয়। দেখা হলে দেখা যায় যে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত কাকা এদিক ওদিক হাঁটতেইছে। তো আমি যারা বয়সের এ এ একটু যাদের বয়স হয়েছে তাদের রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা যেহেতু কায়িক পরিশ্রম অর্থাৎ ঘাম ঝরানো পরিশ্রম করেন না, সেহেতু আপনারা সকালে অথবা বিকালে কিছু সময় অর্থাৎ কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট হাঁটবেন। তাহলে কিন্তু আপনারাও ভালো থাকবেন আশা করি। তো নিয়মিত আমাদের শেষ বয়সের কথাগুলো প্রোগ্রামগুলো দেখতে ডিটি আমিরুল ইসলাম পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখতে পারেন। ভালো থাকবেন।